হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর তোমাদের পরীক্ষা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম ডেট রয়েছে। প্রায় স্কুলের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট। তো ফার্স্ট ইউনিট টেস্টের আগে তোমাদেরকে লাইফ সায়েন্স বিষয়ের কয়েকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন বলো, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। প্রত্যেকটি স্কুলের আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তোমরা দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্টে 2026-এ লাইফ সায়েন্স বিষয়ে তথা জীবনবিজ্ঞান বিষয়ে কয়েকটি কোশ্চেন তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তো উত্তরগুলো আমি বলছি না, তোমাদের উত্তরগুলো জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। উদ্ভিদ রাজ্যের উভচর নামে পরিচিত উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো। 4টি অপশন দেওয়া আছে এখানে: শৈবাল, মস, ফার্ন, গুপ্তবিধি। এখানে কোন উত্তরটি সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সেকেন্ড কোশ্চেন দেখো, নিডোব্লাস্ট কোন পর্বের বৈশিষ্ট্য? নিডোব্লাস্ট কোন পর্বের বৈশিষ্ট্য? রিনোফেরা, পরিফেরা, নিডারিয়া, মোলাস্কা। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিপদ নামকরণের প্রবক্তা কি? ফক্স, ক্যান্ডোলে, ওপারিন এবং লিনিয়াস। এবার দেখো, একটি উভলিঙ্গ প্রাণী হলো গোলকৃমি, ফিতাকৃমি হবে, এটা কৃতি হয়ে গেছে, হাইড্রা এবং জেলিফিশ। নেক্সট কোশ্চেন দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তোমরা জানো অবশ্যই, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম। কাকে কোষের শক্তিঘর বলা হয়? এটিপি অণু সংশ্লেষণে সাহায্য করে। বুঝতে পারলে? মানবদের সর্ববৃহৎ গ্রন্থি। মানবদের সর্ববৃহৎ গ্রন্থি হতে পারে পরিপাক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি, যেটা থাকুক না কেন সে একই উত্তর হবে তোমাদের। বললে বৃক্ক, প্লীহা, যকৃৎ, শুক্রাশয়। কোন উত্তরটা সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বনিম্ন ধাপ। তোমরা লিনিয়াস হায়ারার্কির 7টি ধাপ পড়েছো। এখানে রাজা দেওয়া আছে, এটা রাজা হবে না, রাজ্য হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টি ধাপের মধ্যে সর্বনিম্ন ধাপটি কোনটি? হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে? তোমরা পড়েছিলে শুষ্ক ওজন হ্রাস এবং শুষ্ক ওজন বৃদ্ধি, প্রথম চ্যাপ্টারে রয়েছে, প্রথম পেজেই রয়েছে। উত্তেজিতা, শ্বসন, বিপাক কোনটি হতে পারে? নেক্সট কোশ্চেন দেখো, কোন শ্রেণীর প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম শ্বাসকার্যে সহায়তাকারী পেশি কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? রেটিলিয়া নয়, এটা রেপটিলিয়া হবে। রেপটিলিয়া, ম্যামেলিয়া, অ্যানিলিডা এবং অ্যামফিবিয়া। কোন শ্রেণী? বেমতন্ত্র বা বেমতন্তু গঠনের সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি? সেন্ট্রোজোম, ক্রোমোজোম, রাইবোজোম, লাইসোজোম। হয়েছে। এই কোশ্চেনগুলো প্রায় ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে, জীবন বিজ্ঞানের আসার চান্স বেশি রয়েছে। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? জিটিপি, সিটিপি, এডিপি, এটিপি, এনএডিপি কাকে বলা হয়? জাইলেমের সজীব উপাদানটির নাম লেখো। ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। হয়েছে। এবার দেখো, মানব দেহের প্রতিবর্তক ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক, শুষ্ণাকাণ্ড, অগ্নাশয়, প্লীহা। তোমাদের সেকেন্ড নম্বর চ্যাপ্টারে রয়েছে এই প্রশ্নটি, লাস্টের দিকে অঙ্গগুলো যেখানে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, মানব খাদ্যে উপস্থিত কোন উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি উৎপন্ন করে না? ফ্রুক্টোজ, ফ্যাট, সেলুলোজ, কার্বোহাইড্রেট। জীববিদ্যা ও ইলেকট্রনিক্স নিয়ে গঠিত যৌথ বিদ্যাকে আমরা কি বলবো? বায়োনিক্স, বায়োমেট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স এবং আচরণ বিদ্যা। হয়েছে। এবার দেখো, ইউক্যারিওটিক কোষে রাইবোজোম, এখানে ইউক্যারিওটিকও হতে পারে এবং প্রোক্যারিওটিক কোষও হতে পারে। ইউক্যারিওটিক কোষে রাইবোজোম প্রকৃতি কি প্রকৃতির? 50s, 70s, 60s, 80s। হয়েছে। তো তোমরা যারা উত্তরগুলো পাবে না বা উত্তরগুলো পেয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি রয়েছে। মানবদের একটি অতিমাত্রিক মৌল Zn, Cu, Ca, Cr। এই ছিল তোমাদের 16টি এমসিকিউ কোশ্চেন। এবার দেখো, একটি বাক্যে উত্তর দাও। জীববিদ্যার প্রধান শাখা দুটি কি কি? তো আরেকটা বলে দিই, তোমাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, ওইখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে অবশ্যই তোমরা ওই শর্ট কোশ্চেনগুলো একটু দেখে যাবে পরীক্ষার ক্ষেত্রে। তো শর্ট কোশ্চেনের সমস্ত অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল ভিজিট করলে ওখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে।
নেক্সট দেখো জীববিদ্যার প্রধান দুটি শাখা কি কি, লিনিয়ার হায়ারার্কিতে কটি স্তর রয়েছে, হাইফি কি, ক্লোনিং কাকে বলে, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন করার আবির্ভাব ঘটে, ডিএনএ ডিঅক্সিরাইবোজ আরএনএ কি হবে, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম, মানব দেহের লোহার অভাবজনিত রোগটি উল্লেখ করো। এখানে পিইউএফএ এবং পুরো নাম পুফা এবং আর একটা আছে এমইউএফএ, পিইউএফএ এবং এমইউএফএ, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই দুটো করে রাখবে তোমরা অবশ্যই। এবার দেখো ভিটামিন ডি হচ্ছে রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন সি রাসায়নিক নাম কি। 11 নম্বর কোশ্চেন দেখো অনেক অ্যামাইনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় কোন নামক অঙ্গে, হয়েছে। বা এটাও আসতে পারে HCl খরিত হয় কোন কোষ থেকে, ড্যাশ ড্যাশ আয়ন জীবদের জলসাম্য বজায় রাখতে সাহায্য করে, রুই মাছের কোন প্রকার আঁশ থাকে, তোমার অস্টিকথিস কন্ডিকথিস তোমরা পড়েছো, ওখান থেকে পেয়ে যাবে রুই মাছের কোন প্রকার আঁশ থাকে। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির হয়ে থাকে, হয়েছে। শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণুর নাম লেখো। ক্লোরোফিল যুক্ত কোষকে ক্লোরেনকাইমা বলা হয়, ক্লোরোফিল যুক্ত কোন কোষকে ক্লোরেনকাইমা বলা হয়। 80S রাইবোজোমে দুটি অধ একক, হয়েছে। 1 গ্রাম প্রোটিন দহনে কত শক্তি উৎপন্ন হয়, এখানে 1 গ্রাম ফ্যাট আসতে পারে বা 1 গ্রাম শর্করা দহনে কত শক্তি উৎপন্ন হয়, হয়েছে। এবার দেখো বিভাগ গতে যেটা রয়েছে 2 মার্কের যেগুলো থাকে, টিকা লেখো ICBN এবং ICZN, এখানে টিকাও আসতে পারে আবার পুরো নামও দিতে পারে, বুঝতে পারলে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নমেনক্লেচার। শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো, ফাঙ্গি বা ফাঙ্গি বলছি, শৈবাল বলা হচ্ছে, শৈবালের দুটি বৈশিষ্ট্য, ফাঙ্গি হচ্ছে ছত্রাক, শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। পার্থক্য লেখো, এই পার্থক্যগুলো পড়ে যাবে কোষ পর্দা, কোষ প্রাচীর, এনজিওস্পার্ম জীবনস্পার্ম মানে ব্যক্তবীজি গুপ্তবীজি, কন্ডিকথিস অস্টিকথিস, জাইলেম ও ফ্লোয়েম, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ, আর হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এই কয়টি পার্থক্য দেখে যাবে, এখান থেকে দুটো পার্থক্য তোমাদের আসবে, হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন, জন অফ এক্সক্লুশন কাকে বলা হয়, জন অফ এক্সক্লুশন কোথায় আছে, তোমাদের ওই কোষীয় অঙ্গাণুগুলোতে আছে জন অফ এক্সক্লুশন। আর একটা রয়েছে কার্ডহুইল মডেল কি, কার্ডহুইল মডেল কি তোমরা পেয়ে যাবে, বইতে দেওয়া আছে। দেখো দ্বিপদ নামকরণের দুটি নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষাতে ফার্স্ট লিস্টে, দ্বিপদ নামকরণের দুটি নিয়ম দেখো। সেই সঙ্গে রয়েছে হট ডাইলট স্যুপ বলতে কি বোঝো, হয়েছে। ভিটামিন এর দুটি কাজ লেখো, 25টা রাজ্যের দুটি বৈশিষ্ট্য, জীবেদের যে 5 রাজ্য রয়েছে সেটার শ্রেণীবিন্যাসও করে রাখবে, সেই সঙ্গে 25টা রাজ্যের বৈশিষ্ট্য যদি 2 মার্কের দিয়ে দেয়। এবার দেখো মহাকাশযানে ক্লোরেলা শৈবাল ব্যবহার করা হয় কেন, সেই সঙ্গে প্রাইমর্ডিয়াল ইউটিকল কি, আর একটা হচ্ছে ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন বলতে কি বোঝো। আজ একটি কোশ্চেন বলছি যেটা হচ্ছে কেমোজেনি এবং বায়োজেনি, হট ডাইলট স্যুপ দিতে পারে, না হলে কেমোজেনি এবং বায়োজেনি দিতে পারে, বোঝা গেল। এবার দেখো বিভাগ ঘতে যে কোশ্চেনগুলো থাকছে, এই কোশ্চেনগুলোর মধ্যে আসবে তোমাদের নিউরনের চিত্র অঙ্কন করো, কিছু কিছু স্কুলে দেয় আবার কিছু কিছু স্কুলে দেয় না। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, এই পর্বের দুটি প্রাণীর নাম লেখো, হয়েছে। মিশ্রগ্রন্থি কাকে বলে, একটি মিশ্রগ্রন্থি উদাহরণ দিয়ে যে কোনো দুটি কাজ লেখো। মিশ্রগ্রন্থিগুলো কি কি তোমরা জানো, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো যে কোনো দুটি কাজ লিখতে হবে। ইউক্যারিওটিক নিউক্লিয়াসের গঠন চিত্র আলোচনা করো, এটা বেশিরভাগ স্কুলে দিয়ে থাকে, নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়া, হয়েছে। এবার দেখো ট্যাক্সোনমি হায়ারার্কি বলতে কি বোঝো, ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি, হয়েছে। এবার দেখো আধুনিক জীববিদ্যার প্রয়োগ, এটা 2 মার্কের দিয়ে দেয় অনেক সময়, আবার 5 মার্কেরও দেয়। আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো বা আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো কয়েকটি ভিটামিনের নাম দেওয়া আছে, প্রত্যেকটি কাজ লিখতে হবে, ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। এবার এইভাবেও দিতে পারে যে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম, ওদের কাজ, অভাবজনিত লক্ষণ, বা জলের দ্রবণীয় ভিটামিনগুলোর নাম, কাজ, অভাবজনিত লক্ষণ, বোঝা গেল। এবার দেখো নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, ভাজক কলার গঠনগত 3টি বৈশিষ্ট্য, সেই সঙ্গে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন, বা ভাজক কলার অবস্থান আসতে পারে, অবস্থান অনুসারে ভাজক কলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, বুঝতে পারলে। এছাড়াও রয়েছে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন, বা এখান থেকে শর্ট কোশ্চেন দেয়, তরল যোগ কলা কাকে বলা হয়, রক্তকে বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, জীবেদের 5 রাজ্যে শ্রেণীবিন্যাস করে একটি করে বৈশিষ্ট্য দেখো এবং উদাহরণ, এখানে 5 মার্কের দিয়ে থাকে এটা, হয়েছে।
লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে কেন, আর হচ্ছে টেরিডোফাইটাকে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় কেন। এই দুটোর মধ্যে একটা দেয়, ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যে উভচর বলা হয় কেন এবং টেরিডোফাইটাকে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস বলে কেন। আরেকটি কোশ্চেন দেখে রাখবে, সব কর্ডাটা হচ্ছে সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয় কেন। এই কোশ্চেনগুলো করে রাখবে। তোমাদের অবশ্যই পিডিএফ দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাও পিডিএফ দরকার, তো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো পিডিএফ গুলো কিভাবে ডাউনলোড করবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে প্রায় তোমরা কমন পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর ক্ষেত্রে। হয়েছে।